একদিন দণ্ডকারণ্যের বনে ঘুরে বেড়ানোর সময় ভগবান রাম তার ভাই লক্ষ্মণের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন। সেই সময় তার ধনুকটি মাটিতে রেখেছিলেন। সেই সময় লক্ষ্মণ লক্ষ্য করলেন যে শ্রীরামের ধনুকটি একটি ব্যাঙের উপর স্থির হয়ে আছে। ধনুকের ভারিতার জন্য ব্যাঙটি বেঁচে থাকার জন্য লড়াই করছিল। তখন শ্রীরামচন্দ্র বুঝতে পারলেন। তিনি ধনুকটি তুলে ব্যাঙটিকে হাতে তুলে নিলেন। ভগবান শ্রীরামচন্দ্র ব্যাঙকে জিজ্ঞাসা করলেন, তুমি চুপ করে আছো কেন? যখন তুমি ব্যথা অনুভব করছো তখন কেন তুমি কথা বলনি এবং সাহায্যের জন্য সকলের কাছে আবেদন জানাওনি কেন? ব্যাঙটি উত্তর দিল, যখন অন্যান্য জীব আমাকে কষ্ট দেয় আমি সর্বদা তোমার নাম রাম রাম বলে ডাকি, কিন্তু এখানে তুমি আমাকে কষ্ট দিচ্ছ, আমি আর কাকে ডাকবো? তুমি আমাকে যে কষ্ট দিচ্ছ আমি তা তোমার মহান আশীর্বাদ হিসাবে গ্রহণ করছি। অর্থাৎ একজন ভক্ত সর্বদা সব কিছুকে ভগবানের করুণা হিসাবে গ্রহণ করেন। সুখে বা দুঃখে তিনি ভগবানের দিকে ফিরে তার পবিত্র নাম জপ করেন। তিনি যে দুঃখ ভোগ করেছেন তা কেবল ভগবানের ওপর তার জপ এবং নির্ভরতাকে তীব্র করার সুযোগ হিসাবে দেখেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ ভগবানের মাহাত্ম্য তার নামই রয়েছে। ভগবানকে হৃদয় দিয়ে ডাকতে হবে। ভগবান ভক্তের ভগবান। আমাদের অন্তরের ব্যথা ভগবানের জন্য অনুভব করতে হবে। ভগবানের জন্য যদি অশ্রু বিসর্জন দেওয়া যায়, ভগবানও কাঁদেন। ভক্তের ভগবান। আপনারা এই পুরাণের গল্পটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে সমস্ত শ্রোতাজনেদের জানাবেন। নমস্কার।